আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। উপকারীকে বাঘে খায়, আসলে এ কথাটি আমরা সকলেই জানি। আর এরকমই উপকার করতে গিয়ে বিপাকে পড়ে গিয়েছিলেন জাপানের সরকার। হ্যাঁ, কথাটি আপনি সঠিক শুনেছেন। তো এখন আপনারা এমন একটি বিষয় জানতে চলেছেন, এটি গল্প মনে হলেও আসলে এটি কোনো গল্প নয়, আসলে এটি বাস্তবের একটি কাহিনী। তো অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে একটি বাস্তব ঘটনা সম্পর্কে জানতে পারবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো স্বাগতম আপনাকে রহস্যময় হান্ড্রেডের আরও একটি আমেজিং এপিসোডে। হ্যাঁ, ঘটনাটি 1989 সালের ঘটনা। জাপানের আমামিয়া দ্বীপের বাসিন্দারা একসময় হাবু সাপের উপদ্রে বিপর্যয় হয়ে পড়েছিল। আকারে এ সাপটি আমাদের দেশের রাসেলস ভাইপারের মতোই লম্বা, আর আদল এর মতোই। এ দ্বীপের আদিবাসীরা রাত এবং দিনে সাপের কামড়ের ভয়ে ঘর থেকে বের হতে পারতেন না। সাপের দংশনে দ্বীপটিতে প্রতি বছর অসংখ্য মানুষ মারা যেতেন, এমনকি গৃহপালিত পশু সাপের কামড়ে মরতে থাকে। সাপের উপদ্রে সেখানে এক বিস্ময়কর পরিস্থিতি তৈরি হয়। এদিকে জাপানের সরকার সাপের হাত থেকে আদিবাসীদের বাঁচাতে একটি বুদ্ধি বের করলো এবং এশিয়া মহাদেশ থেকে 30টি বেজি নিয়ে এসে দ্বীপটিতে ছেড়ে দিল। তারা মনে করলো বেজি সাপকে মেরে ফেললেও সাপের কামড়ে বেজি মরবে না, সাপের বিষ বেজিকে নাকাল করতে পারবে না। তবে ঘটনা ঘটল বিপরীত। সেখানে বেজি ছাড়ার পর সমস্যা আরো বেড়ে গেল। হাবু সাপ বেজি শিকার করলো না, আর সাপ বেজিকে দেখে দিনের আলোয় বের হলো না। রাতের নিবিড়ে নিশীথে সাপ চলাচল করতে লাগলো, আর বেজিও রাতে সাপ শিকারে বের হয় না। এভাবেই সে দ্বীপে সাপ এবং বেজির সংখ্যা অনেক বেড়ে গেল। তাই দ্বীপবাসীর সংকট আরো ঘনীভূত হতে লাগলো। প্রাকৃতিক বিরুদ্ধে বেজিকে লেলিয়ে দেওয়ার কারণে বেজি এবং দ্বীপের পশু পাখি খেয়ে সাবাস করতে লাগলো। এভাবেই খেতে খেতে দ্বীপের 25 প্রজাতির উপকারী পশুকে খেয়ে শেষ করে ফেললো। তাতে দ্বীপের ইকোসিস্টেমের ভয়াবহ নৈরাজ্য দেখা দিল। সব উপকারী প্রাণী বেজি খেয়ে সাবার করায় ক্ষতিকর পোকামাকড়ের উপদ্রে দ্বীপবাসী দিশেহারা হয়ে পড়ল। প্রাণ প্রকৃতির তৈরি হতে লাগলো জটিলতা। বলা যায় বড়ই তখন ক্ষেত খেয়ে ফেলেছিল। এবার জাপান সরকারের টনক নড়ল। বেজি নিধনে তারা ব্যাপক হত্যা করতে শুরু করলো। সেখানে বেজি নিধন করতে জাপান সরকারের 25 বছর পর্যন্ত সময় লেগে গিয়েছিল। বেজি নিধনে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার কারণে সে দ্বীপে ক্ষতিকর পোকামাকড় ভরে যায়। কৃষক ফসল ফলাতে পারছিল না, গাছপালা বৃক্ষরাজে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। আমামিয়া দ্বীপের হাবু সাপ রাতে লুকিয়ে শিকার করে তার জীবনকে রক্ষা করতে পেরেছিল, কিন্তু বেজির লক্ষ্যমাত্রা অনুসরণ না করায় দ্বীপের ভারসাম্য বিনষ্টে তার ছিল বড় ধরনের ভূমিকা। এই ঘটনায় জাপানের মতো একটি দেশকে বড় ধরনের বিপর্যয় শিকার হতে হয়েছিল। প্রাকৃতিককে তার নিজের মতো চলতে দিতে হয়। আমাদের চারপাশে যা কিছু আছে সবই আমাদের প্রয়োজনে কাজে লাগে। একটি পিপিলিকা থেকে শুরু করে সাপ এবং ব্যাঙ কোনো কিছুই ফেলনা নয়। এই অর্থে আমরা বুঝতে পারি আমাদের প্রাকৃতিকে যা কিছু আছে সবই আমাদের কোনো না কোনো কাজে প্রয়োজন। তাই আমাদের প্রাকৃতিককে বাঁচিয়ে রাখার জন্য একটা বড় দায়িত্ব বটে। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর এটি রহস্যময় হান্ড্রেড ইউটিউব চ্যানেল। এখানে বিশ্বের অজানা তথ্যগুলো উদ্ঘাট করা হয়, তাই আপনি নিশ্চিন্তে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।